আজি নজরুল বলে যে নবী হারায় চলিতে না পারে সহস্র শৈবাল বাঁধে আসে তারে। যুবকে তোমাদের দেখে যেন কাজী নজরুল বলছে নবীরা যত রকমের নবুয়ত পেয়েছে মা বাসাল্লাহু নবিয়া ইল্লা শাআবান সহিহ হাদিসে আল্লাহ বলছে পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাঠিয়েছে এবং নবুয়ত দান করেছে সবাইকে যুবক অবস্থায় বুড়ো হয়ে যাওয়ার পর আল্লাহ কাউকে নবুয়ত দেননি। তাহলে এই নবীরা যুবক অবস্থায় তারা কি কাজ করেছে আর ওই কাজগুলো আমরা যুবকেরা কি করব, একজন নবীর আমি আপনাদের হাওয়ালা দিচ্ছি। জানেন তিনার যখন জন্ম হয়েছিল সেই সময় এমন কোন সময় ছিল বাদশা অর্ডার করেছিল এই সালে এই বছরে যদি ছেলে জন্ম নেয় ছেলেগুলোকে জবাই করবে, আর যদি মেয়ে জন্ম নেই মেয়েগুলোকে ছেড়ে দেবে। ওই বছরে প্রায় 1500 যুবককে মানে বাচ্চাকে ছেলেকে কেটে বাচ্চার অর্ডারে মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় জন্ম নিয়েছিল একজন নবী যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আমি লম্বা করব না, মেন জায়গাটা আপনাদের তুলে দেব। উনি জন্ম নিলেন, আল্লাহ বলছে হে নবী তোর ছেলে জন্ম নিয়েছে, যদি ভয় হয় তাহলে শুনে নে ভালো করে, তোর ছেলেটাকে নিয়ে গিয়ে বাক্সে ভরে পানিতে ফেলে দিবি। ইতিহাস জানা আছে ভয় এত হলো যে এই ছেলেটাকে রাখা যায় না, বাক্সে ভরে পানিতে ভাসিয়ে দিল। বোনকে বলছে তুই দেখতে দেখতে যা। এমন আল্লাহর কারিশমা যার জন্য পানিতে ভাসিয়ে দেওয়া হলো তারই বাড়িতে গিয়ে নবী এবার বড় হলো। মেন জায়গায় চলে আসলাম। যুবক চেহারা কণ্ঠ করছে, যৌন পাহাড় ভিতরে রয়েছে, অন্যায় অত্যাচার দেখতে পাচ্ছে না। দেখছে চোখের সামনে দুইজন তর্কে বিতর্কে লেগে গেছে, অন্যায় সহ্য করতে না পেরে হযরত মূসা আলাইহিস সালাম সুন্দর চেহারা নিয়ে যৌন পাহাড় নিয়ে এবার একজনের কাছে গিয়ে অন্যায় করেছে বলে একটা তামাচা মেরে দিল। আল্লাহ একটা তামাচাই যেন ওই বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। লোকটা মারা গেল। যেই বাড়িতে খায়, যার বাড়িতে লালিত হয় তার বংশের লোক, এবার যখন মারা গেল খবর এসে গেল মূসা যদি খবর পেয়ে যায় তোর বাদশা তুই ভেবেছিস তাহলে তোর উপর হামলা করবে, তোকে অত্যাচার করবে, আর ঘুরে যাস না। এবার তুই সরাসরি পালিয়ে যা, একদম হাঁটতে হাঁটতে চলে যা। মাদাইন নামে একটা শহর আছে, মাদাইন নামে একটা দেশ আছে, সেই দেশে পালিয়ে যা। হে যুবক, আমি আপনাদের কোরআনের আয়াতগুলো একটা একটা করে বলতে যাচ্ছি না, মেন পয়েন্টটা বলবো, আর সময় দেখালে আপনাদের বলবো। হযরত মূসা আলাইহিস সালাম যাচ্ছে, পেটে খাবার নেই, হাতে পয়সা নেই, সুন্দর চেহারা, যৌবন বাহার, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, দীর্ঘদিনের পথ অতিবাহিত হয়ে গেছে, আর চলতে পারে না। এক জায়গায় গিয়ে বসে গেছে, বসে আছে, শরীরে যৌবন আছে, তরুণ যুবক নবী মূসা চোখের সামনে দেখে ووجد من دونهم امرأتين تذودان। এত বড় অন্যায় চোখের সামনে পড়ে গেছে। নবী মূসা আলাইহিস সালাম বলেন আমার সহ্য হচ্ছে না, আমি যেন সামনে দেখছি
একটা জায়গায় একটা কুয়া, আর সেই কুয়ায় রাখালগুলো তারা তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে। হে যুবক ভাই, একবার ভালো করে শুনে নিন, আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, যুবক বলে বান্দা হিসাবে কবুল করেছে। ইসলামের জন্য আপনার করণীয় কি হবে? সমাজের জন্য আপনি কি কাজ করতে পারেন? এই সময়টা আপনি কোথায় লাগাতে পারেন? একজন নবীকে লক্ষ্য করে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম বলে, আমি যেন দেখছি সমস্ত রাখালেরা ওই কুয়াতে তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে, আর পাশে দুইটা মেয়ে তারা তাদের বকরিগুলোকে আগলিয়ে ধরে আছে, তারা কুয়ার কাছে গিয়ে পানি পান করাতে পারে না। হে যুবক, সমাজে যদি আপনারা দাঁড়িয়ে যান, পৃথিবীর যুবক আছে সব দূর হয়ে যাবে। এইরকমই একজন যুবক নবীকে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলো, দৃশ্যগুলো দেখলো, দেখছে মেয়ে দুটো আসতে পারে না, রাখালেরা তারা ঘুমাও ছাড়ছে না, সেখানেই তারা আড্ডা দিচ্ছে, আর মেয়ে দুটো তাদের বকরিগুলোকে দূরে ধরে আছে, আর যেন মেয়েরা আসতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাম যৌবন বার টক করে যেন শরীরের মধ্যে গরম হচ্ছে। কি ব্যাপার, এত অন্যায় কি করে সহ্য করা যায়? পেটে তো খাবার নাই, কয়েকদিনের রাস্তা অতিক্রম করে গেছে, তারপরে উঠে এবার হাঁটতে লাগলো। হাঁটতে 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 ওই মেয়ে দুটোর পাশে গিয়ে বলছে, ওরে আজকে তোমরা দুইজনে ছাগলগুলোকে পানি পান করাতে নিয়ে আসছো, কি ব্যাপার বড় করে বল, আজকে কি তোমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই? মেয়ে দুটো বলছে, ভাই আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, একজন মাত্র পুরুষ আছে, তিনি হলেন আমার আব্বা। অনেক আব্বার বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আমার আব্বা চলাফেরা করতে পারে না, তাই আমরা ছাগলগুলোকে পানি পান করাতে এনেছি। দেখে যুবকের কাজ, দেখে পৃথিবীর মুখে ও মায়ের মধ্যে যুবকরা কি করে দাঁড়াতে পারে। নবী রাসূলদের একবার আপনারা এই ইতিহাসগুলোকে নিজের মনের ভিতরে একবার গেঁথে নেই। জীবনে যুবকদের দ্বারা অন্যায় হবে না, উপকার হবে, অপকার হবে না, মানুষের লাভ হবে, ক্ষতি হবে না, যদি যুবক যুবকের মতো চলতে পারে। এবার হযরত মূসা আলাইহিস সালাম ছাগলগুলো নিয়ে রাখালেরা তারা একবার হাসছে আর বলছে, যুবক ওই মেয়েদের বকরিগুলোকে পানি পান করাবে, দেখো আমরা তোমার জন্য আজকে শক্তিটা দেখতে চাই। ওই রাখালেরা তারা সরে যাচ্ছে, আর তোমার মুখটাতে বড় একটা এবার ঢাকনা চাপিয়ে দিচ্ছে, আর সবাই মনে মনে ভাবছে দেখি কত বড় বাহাদুর। আল্লাহ বলেন, হে নবী তুমি আজকে এই সময় ভালো কাজের জন্য হাত বাড়িয়েছো, যা যার নবী গিয়ে একবার সবাইকে দেখিয়ে দে। রাখালেরা দূরে, হযরত মূসা আলাইহিস সালাম কুয়ার কাছে গেলেন। আল্লাহ এমন করে নবী মূসার শরীরে শক্তি দিলেন, একাই ঢাকনিটা নামিয়ে দিয়ে ওই মেয়ে দুটোর বকরিগুলোকে পানি পান করার পরে সুন্দর করে এবার বকরি হাতে দিয়ে দিল, আর বলল, বলতে যাও, তাড়াতাড়ি করে তোমরা চলে যাও। নবী মূসা বলে, সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালা লিমা আনজালা ইলাইনা মিন খায়রিন ফাকির। আল্লাহর কোরআন হযরত মূসা আলাইহিস সালাম এবার মেয়ে দুটোকে বকরিগুলো হাত দিয়ে ধরিয়ে দিল, একটা গাছের ছায়া নিচে এসে বসলো, এসে বলে, আল্লাহ আমার পেটে
কোনো খাবার নাই, একবার নিয়ে দুটোকে বলল না, বলবে আমি তোমাদের উপকার করে দিলাম, একটু খাবার দিলে বা খুশি হবাম। একবার না বলে গাছের ছায়া নিচে বসে বলে আল্লাহ আমি অসহায়, আমার কাছে কিছুই নাই, মাবুদ যা কিছু আছে তোমার তরফ থেকে। চুপচাপ বসে গেল। দেখেন কত বড় যৌবনের কাজে লাগিয়েছে, কত বড় অন্যায় প্রতিবাদ করেছে, কত বড় সমাজের কাজ করেছে। হে যুবক মেয়ে আছে আপনারা, যদি কেউ যৌবন অবস্থায় সমাজের কোন একটা ভালো কাজ করতে যায়, ভিতরে ভিতরে দেখেন বসে বসে আছে, থাকে না? বসে যাবে কোথায়? গরিবেরা যদি একটা সরকারের তরফ থেকে ঘর পাচ্ছে, 1.5 লাখ টাকা যদি ঘর পায়, তো দেখে এই যুবকেরা 20-25 হাজার টাকা ওই গরিবের কাছ থেকে খেয়ে শেষ। নাউযুবিল্লাহ।